আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বেড়াতে যাব মাছরাঙা মতলব থানা। তো আমার খালাই শাশুড়ি বাড়িতে। তো ১ম এ কিছু কেনাকাটা কইরা নিছিলাম। আর আসলে অনেকদিন ধরেই যাব কইরা যাওয়া হইতাছে না। তবে যেহেতু রমজান মাস সামনে চলে আসছে আর ভিডিওটা কিন্তু রমজানের ২ দিন আগে। তো আগে তো মাছরাঙা দেখা গেছে আমরা লঞ্চে যাইতাম। কয়েক বছর আগে কিন্তু লঞ্চে যাতায়াত করছি। তারপর আমার ননদের বাড়িতে গেলেও দেখা গেছে নায়ারগাঁও লঞ্চে যাইতাম। তবে এখন যেহেতু একদমই লঞ্চ চলে না, তো এখন গাড়ি রাস্তাটা যাইতে হয় আর কি। তো আমরা বেড়িবাঁধের উপর দিয়া চরফাতালি দিয়া যাব আর কি। তো এটা এখানে নৌকার ব্যবস্থা আছে, মানে ট্রলার দিয়া ফারাফার হইয়া তারপরে যাইতে হয় বাচ্চাকাল। তবে একটা সময় আসলে এই পরিচিত সব কিছু এখন মনে হয় যে অপরিচিত, মানে কয়েক বছরের মধ্যে দেখলাম অনেক পরিবর্তন। তো এটা হচ্ছে চরফাতালি স্কুল। তো এখানে যেহেতু ট্রলার দিয়ে পার হইতে হয়, আইসা দেখলাম যে ট্রলার নাই। মানে অনেক কস্তুরী নদীর মধ্যে, আপনারা তো জানেন আমাদের সিরিয়ারচারের অবস্থা খুব খারাপ। তো এই কারণে আর কি নৌকা চলাচল করে না, ট্রলার দিয়ে পারাপার হইতে হয়। যদি নৌকা চলাচল করতো তবে নৌকা দিয়ে কিন্তু আমার খালা শাশুড়ি বাড়ির একদম পাশেই যাওয়া যায়, নদীর পার বাড়ি। তো এখানে ট্রলার জন্য অপেক্ষা করতেছি আর দেখতেছি এক কাকা খুব সুন্দর করে বেতি করতেছে এবং বেতির এই সামগ্রী বানায় রাখছে। তো আসলে এই ঐতিহ্য বাংলাদেশ থেকে একদমই মনে হয় যে হারায় যাইতেছে আর কি। তো অনেকক্ষণ বসে অপেক্ষা করার পরে কিন্তু ট্রলার আসছে। তো এটা হচ্ছে চরফাতালিয়া। তো এখানকার পারাপারের একমাত্র মাধ্যম এখন ট্রলারই। আর শুনলাম এদিক দিয়ে নাকি ব্রিজ হবে। তো আমার মনে হয় যে ব্রিজ হইলে আর একদম এই ট্রলারের এদিক দিয়ে চলটা উঠা যাবে, যদি এখন ট্রলারটা কোথাও যাতায়াত তেমন নাই। তো এই তো আমরা নামলাম। তো এখান দিয়ে কিন্তু হাইটা যাইতে হবে বাড়িতে। তবে এখানে অটো ছিল, তবে যে রাস্তা, ড্রাইভাররা বললো যে রাস্তার অবস্থা একদমই খারাপ। ওই মানে আমরা যেই জায়গায় যাইবো ওই রাস্তাটা আর গাড়ি যায় না আর কি। তো আসলে রাস্তা কিন্তু অনেকটা না, মানে ৫-৭ মিনিট হাঁটলেই বাড়িতে যাওয়া যায়। তো আমরা হাইটাই গেছিলাম। আমরা আসলাম একটু দুপুর তখন এই ১২টার দিকে আর কি। আমরা রান্নাবান্না কইরা তারপরে আসছি। যেহেতু আমরা আবার চইলা যাবো, আমরা কিন্তু না বলে আসছি। এবং আমাদের ছেলেমেয়েদের কিন্তু স্কুলে দিয়ে আসছি। আমার ছেলে, আমার জায়ের ছেলেমেয়েরা আর আমার ছোট মেয়ে বাড়িতে ছিল, তো ওরে সাথে করে নিয়ে আসছি আর কি। তো এই যে আমরা বাড়িতে চলে আসছি। আর খালাম্মাদের বাড়িতে আসছে, আসলে খালাম্মাদেরকেও কিছু বলি নাই। এজন্য খালাম্মা কিন্তু রাগ করছে যে না বইলে আসছি কেন। সত্যি বলতে আমরা কিন্তু কিছুদিন পরে আইসা বেড়াতে আসি আর কি আমার খালাম্মার বাড়িতে। তো আজকে আসছি আমার এই নন্দের, মানে আমার খালাই শাশুড়ির মেয়ে, ওর ঘরে মেয়ে বাবু হইছে, ওরে দেখার জন্য আসছি আর কি। তো যেহেতু মানে রমজান আইসা পড়ছে, আসলে এখন তার কোথাও থাকার সময় নাই। তো এই তো আমরা কিন্তু বেশি একটা সময় লেট করি নাই। তো বাবুরে দেইখা কিছুক্ষণ বইসা খালাম্মার সাথে কথা বলছিলাম। খাওয়া-দাওয়া কিন্তু করছি। তো এই তো আমাদের আগায় দিয়ে আসতেছে খালাম্মা। তো এখন আবার আমরা যামু আমার নন্দের বাড়িতে। আসলে চাইছিলাম এদিক দিয়ে বাড়িতে চইলা যাবো। তবে আমার মেয়ে ওর ফুফুর সাথে দেখা না কইরা যাইবো না। তো আমার নন্দের বাড়ি হচ্ছে শাহপুরা আর এটা হচ্ছে তাতখানা। তো এইখান দিয়ে আবার হাইটা যাইতে অনেকটা রাস্তা। তো আসলে মেয়েরে বলছিলাম, তবে ও মানে না। তো আসলে দুপুরবেলা রৌদ্রে দিয়ে হাঁটতাছি কিন্তু। যেহেতু বাড়িতে যাইতে হবে। ওরা স্কুল থেকে ৪টা বাজে আসবে, ৪টার আগেই গিয়া পৌঁছতে হবে। চিন্তা করে আমরা হাঁটতাছি। তবে এখানে কিন্তু গাড়ির যাতায়াত একদমই নাই। মানে একটা গাড়িও পাইলাম না। তবে আ অনেকটা রাস্তা হাঁটার পর কিন্তু একটা গাড়ি পাইছিলাম। তবে একটু কাছাকাছি গিয়ে আরকি। তারপরেও ভালো হইছে। তো আসলে রাস্তাটাও তেমন ভালো না বা গাড়িও তেমন চলাচল নাই আরকি। তো ড্রাইভার আবার ঠিকই চিনছে। উনারে একটু অনুরোধ করে বলছি যে আমাদেরকে একটু নামায় দেন আশিনপুর মোড়ে। তো ঠিকই উনি নামায় দিয়ে গেছে। তো আমার নন্দের বাড়ি কিন্তু এই তো আশিনপুর মোড়ে। মালিক মাস্টারের বাড়ি। অনেকে আবার জানতে চায় কমেন্টে যে কোন বাড়িতে গেলাম, কি করলাম। তো এখানে আইসেও কিন্তু বেশি একটা সময় লেট করি না। তো এই তো আমার বাগিনার, আমার বাগনি, আমার নন্দে জামাই, ওরা আবার আমাদেরকে আগায় দিয়ে আসছে। আসলে আমরা যেহেতু থাকবো না, ছেলেমেয়েরা রাইখা আসছি। আবার রমজান মাসও আয়া পড়ছে। এই কারণে কিন্তু আসলে বাড়িতে অনেক কাজ আছে। তবে ফাঁকেদা দেখে গেলাম। মানে এখন না আসলে আবার একদম ঈদের পরে আসতে হইতো। তখন আমার অনেকটা লং টাইমের ব্যাপার। এই কারণে আসলাম। তো আমরা যাওয়ার সময় চিন্তা করলাম যে নারগাঁই দিয়া চইলা যাই। সাপুর দিয়ে রিস্ক নিলাম না, হয়তো এদিকে নৌকা কস্তুর জন্য চলাচল নাও হইতে পারে। এই কারণে নারগাঁও দিয়া ট্রলার দিয়ে যাবো আর কি। তো এই তো নারগাঁও ঘাট আসলে একটা সময় কি জমজমাট থাকতো। অনেক লঞ্চ আসা যাওয়া করতো, অনেক বড় একটা লঞ্চ ঘাট ছিল। অনেক মানুষের ভিড় ছিল। তবে এখন যদিও লঞ্চ ঘাট না, তবে এখন ট্রলার ঘাট। অনেক ট্রলার চলাচল করে, নৌকা আছে। তো এখান দিয়ে কিন্তু আমরা নৌকা দিয়া শিবপুর যাবো। আর ওইখান থেকে কিন্তু মানে
গাড়ি দেওয়া যাবো আর কি। তো আগে যখন লঞ্চে আসা যাওয়া করতাম তখন একটা সমস্যা হইতো যে লঞ্চ যদি কোনোভাবে মিস করা যাইতো বিকালের পরে কিন্তু আর যাওয়া যাইতো না। তবে এখন কিন্তু যে কোনো সময় যাওয়া যায়, রাত্রেও কিন্তু ট্রলার চলে, ট্রলার ফারিয়ে মানে বাড়িতে আসা যায় আর কি। তো আসলে যদি বলতে যাই বেশিরভাগ আত্মীয় স্বজনই আমাদের মতলব, যদিও মতলব দাউদকান্দি আলাদা থানা হইলেও কিন্তু আমরা খুবই কাছাকাছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।